আসামের পাথারকান্দিতে অনুষ্ঠিত কংগ্রেসের কর্মী সভায় ব্যাপক সাড়া। ভূমিহীনদের জমির পাট্টা প্রদানে বিজেপি সরকারের সদিচ্ছা নেই বললেন কার্তিক। সমাগত 2026-এর আসাম রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিধায়ক কাম মন্ত্রী কৃষ্ণেন্দু পালের খাসতালুক হিসাবে পরিচিত পাথারকান্দিতে দলীয় সাংগঠনিক ভিত মজবুত করতে তৎপর হয়ে উঠেছে বিরোধী দল কংগ্রেস। শ্রীভূমি জেলা কংগ্রেসে অনুষ্ঠিত সভার পর মঙ্গলবার কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় পাথারকান্দিতে। এতে যোগ দিতে এসে সদ্য কংগ্রেসে যোগদানকারী প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা নিজ এলাকায় পা রাখতেই জনজোয়ারে ভাসেন। এদিন পাথারকান্দি রবীন্দ্র ভবনে দলীয় কার্যনির্বাহী সভাটি অনুষ্ঠিত হয়। সভায় এআইসিসি সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির ইনচার্জ বিকাশ উপাধ্যায় উপস্থিত ছিলেন। পাথারকান্দি এবং লোয়ার কোয়া ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজিত এদিনের দলীয় এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ। পরবর্তীতে দলীয় এই সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির ইনচার্জ বিকাশ উপাধ্যায় বলেন, কেন্দ্রীয় রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকারের লাগাতার দুর্নীতি ও ভ্রষ্টাচারের জাঁতাকলে পিষ্ট হয়ে অসমের জনগণ কংগ্রেসকে পাশে চাইছেন। তাই আগামী 26-এর বিধানসভা ভোটে আসামে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস দল মজবুত অবস্থানে উঠে আসবে। তবে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বৃহত্তর এই সমষ্টিতে টিকিট প্রদানের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, সাধারণ জনগণ যাকে চাইবেন তাকেই দলীয়ভাবে টিকিট প্রদান করা হবে। তার জন্য এখন থেকে তিনি দলীয় কর্মী সমর্থকদের জনগণের সঙ্গে এক হয়ে কাজ করে যাবার পরামর্শ দেন। এদিকে 21-এর বিধানসভা নির্বাচনের পর আজকের এই সভায় কংগ্রেসের এত কর্মী সমর্থকদের একসাথে জমায়েত হতে দেখা গেল পাথারকান্দিতে। এদিকে গুয়াহাটি রাজীব ভবনে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর আজ দলীয় কর্মী সভা শেষে পাথারকান্দি দক্ষিণ রেলগেটের পাশে নতুন কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংবাদ কর্মীদের সাথে কথা বলেন পাথারকান্দি প্রাক্তন বিজেপি বিধায়ক তথা নবীন কংগ্রেস নেতা কার্তিক সেনা সিনহা। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পাথারকান্দির বর্তমান বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে এক হাত নিয়ে বলেন যে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার থাকা সত্ত্বেও আজও পাথারকান্দির মানুষ সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত। কোথায় গেল 5,000 ভূমিহীন বাঙালিদের জমির পাট্টা প্রদানের প্রতিশ্রুতি? উপরন্তু কোর্টের নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পাথারকান্দির ভূমিহীনদের সময়ে সময়ে উচ্ছেদ করে বাহাদুরি জাহির করে চলছে বিজেপি। এমন সংকটময় সন্ধিক্ষণে বিপন্ন তথা ভয়কাতর সাধারণ মানুষ ভূমিপুত্রকে ফের পাথারকান্দির বিধায়ক হিসেবে দেখতে চাইছেন। এক প্রশ্নের জবাবে প্রাক্তন বিধায়ক বলেন যে তাকে পুরনো ভিডিও বার্তা নিয়ে ডোম চাড়াল প্রসঙ্গে বদনাম করতে চাইছে বিজেপি। ওনার কথায় লিখিত এবং কথিত ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি কখনো নিজ সমষ্টির জনগণকে অসম্মান করার উদ্দেশ্যে এমন ভাষা প্রয়োগ করেননি। এটা তাকে হেয় প্রতিপন্ন করতে এক নেতার কুটচাল মাত্র। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম টাইম নেটওয়ার্ক। পাতাকান্দি জনতার খুশি এবং আনন্দ মাহলটা চাইতেছি এবং পাতাকান্দি সর্ববর্গের সমাজ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে একটা সমন্বয়তা, উন্নতির ভাবনা এবং সমাজের শান্তি, এইটাই আমাদের কামনা। বর্তমান যে মাহল, যে পরিবেশটা, রাজনীতির পরিবেশ, আমাদের বর্তমান বিধায়ক তথা মাননীয় মন্ত্রী, ওনার ভাগ্য এত ভালো, উনি যে এমএলএ হইতেই দিল্লিতে সরকার আর নিজের রাজ্যের সরকার ডাবল ইঞ্জিনের সরকারে যেভাবে আমরা জনসাধারণের আশা করছিল যে পাতাকান্দি উন্নয়নের জন্য, কিন্তু ওইটা থেকে বঞ্চিত হয়ে, শুধু বঞ্চিত না, তারপরেও শোষণ, লগের দমন, আর একটা চামচ দিয়া এক ড্রপ আর নিয়ে যাওয়াটা হইল বেলচা দিয়া, সারা উঠাইয়া নিয়ে যাওয়া। তারপরে স্থানীয় লোকের কাজকর্ম থেকে শুরু করে স্থানীয় লোকের প্রাধান্যতা দেওয়া হয়েছে না, বাইরের লোকের প্রাধান্যতা দিয়া স্থানীয় লোকের শুধু চামচটা এক ড্রপ দেওয়া সিস্টেমটা আমাদের বিধায়ক বর্তমান মন্ত্রী উনি যে সিস্টেমটা করে রাখছে। তারপরে আমাদের বিভিন্ন সমাজের লোক যে আশাবাদী, তার মধ্যে বিশেষ করে চা বাগানের যে যারা নাকি ভূমিহীন, ওদেরকে ভূমি দেওয়ার, পাট্টা দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল যে 5,000 লোককে যে পাট্টা দেওয়ার জন্য, তার মধ্যে এখন সরকার প্রায় 10 বছর পরিপূর্ণ হইতে যাইতেছে, কিন্তু এখনও জানা মতে 1 বিঘাও হয়তো পাট্টা দিয়ে দিতে পারেনি। তার উপরেও অনেকের মাইনরিটির নামেই হোক বা অন্যান্য সমাজের গরিব দুঃখী, এদেরকে
সরকারি জমিতে আছে বা এই ধরনের অনেক কিছু অজুহাতে ওদের ঘর ভাঙানোর যে কষ্টটা দিতেছে, ওদেরকে আশ্রয় না দিয়া, এটার আমরা ঘোর বিরোধী করতেছি। আমরা যাতে আমাদের এই দুর্বল মানুষের বা যারা নাকি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, ওদেরকে আগামী দিনে আমাদের সরকার আইলে আমরা ওদেরকে অ্যাটলিস্ট 1 বিঘা জমিন দেওয়া হইলেও পাট্টার মালিক বানাইতে আমরা ওইটা চেষ্টা করব। তারপরে আমাদের সমাজের লোক যাতে শান্তিতে ঘুমাইতে পারে, ওটা আনন্দে ঘুরতে জীবনযাপন করতে পারে, ওইটাই আমাদের কামনা। যার জন্য এখানে কংগ্রেস বিজেপির শুধু কথা না, এখানে আমাদের বহিরাগতর কথা, আমাদের স্থানীয় এক মানে উপযুক্ত একজন ব্যক্তিরে নিয়ে পাতাকান্দির সমাজ এগিয়ে চলার জন্য দৃঢ়বদ্ধ। এটাই এই পরিকল্পনা বা এই বিষয়ে প্রতিশ্রুতি নিয়ে এই যে আমাদের জনতা এখন এগিয়ে চলেছে, আর আমরা কংগ্রেস দলকে শক্তিশালী করে আমাদের এই সফল একটা আমরা যাত্রা আগামীতে করব বলে নিশ্চয়ই আমি বিশ্বাস করি।